হ্যালো বন্ধুরা। তো এইরকম হালকা পাতলা করে রুই মাছের ঝোল খেতে অনবদ্য লাগে। আমি সাধারণত রুই মাছের ঝোল খেতে একদমই পছন্দ করি না, কিন্তু শীতকালীন সবজি দিয়ে রুই মাছের ঝোল আমার খুব প্রিয়। আমার খেতে খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ, আর এখন শীতকালীন নানা রকম সবজি উঠছে, যে কোনো সবজি দিয়েই মাছের ঝোল, সেটা রুই মাছ হোক বা কাতলা মাছ হোক, একদম টাটকা মাছের ঝোল দারুণ লাগে। তো চলো কিভাবে করলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর এই তেলের মধ্যে এগুলো হচ্ছে, আমি এই তেলটাতে আগের দিন বড়া ভাজা করেছিলাম, তো সেই তেলটাতেই আমি আজকে রান্নাটা করে নিচ্ছি। তো আমি মাছ দুটোতে নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম। এবার মাছগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই হয়ে যাওয়ার পর এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে, এবার প্রথমে আমি আলু দিয়ে দিয়েছি। আলুর মধ্যে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, একটুখানি টমেটো না দিলেও হতো, কিন্তু আমার ভালো লাগে বলে আমি দিয়েছি। আর দিয়েছিলাম বেগুন। তো আর দিয়েছিলাম এই শীতকালীন সবজির মধ্যে শিম। আমার শিম খুবই পছন্দের একটা সবজি। তো সেই জন্য আমি এগুলো দিয়ে এবার এটাকে ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নেবো, খুব বেশি না করলেও মোটামুটি নাড়াচাড়া করে নিয়ে এবার এটার মধ্যে আমি নুন, হলুদ, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই জন্য আমি শুকনো লঙ্কা অ্যাড করিনি। আর এটা মানে লাল লাল দেখলে আমার ভালোও লাগে না, এটা এরকমই খেতে বেশ ভালো লাগে। তো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটু নাড়াচাড়া করে নিই। এবার পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেবো, কারণ জলের মধ্যে তো সব কিছু সেদ্ধ হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশি জল একদমই দিইনি, একদমই কড়াইয়ের একটুখানি নিচে জল আছে। তো দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি একটা ফুটে উঠেছে যখন, তখন আমি ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখলাম যে আলুগুলো সিদ্ধ হয়নি, এছাড়া সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। তো আলুটাকেও তো এবার ভালো করে সিদ্ধ করতে হবে। তো আলুটা কিছুক্ষণ ফোটার পর সিদ্ধ হয়ে যেতে তারপর আমি মাছ দুটোকে দিয়ে দিয়েছি। আমার আর আমার বরমশাইয়ের জন্য রান্না, তো বেশি মাছের তো প্রয়োজন নেই, দুটো। তো তারপরে নামাবার আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর ধনেপাতা দিলে এরকম হালকা ঝোলে হেভি লাগে খেতে। তো ধনেপাতাটা দিয়ে আর একটু ফুটিয়ে নেবো। আর এতে কিন্তু আর কিচ্ছু চলবে না, একদম এইরকমভাবেই একটু ফুটিয়ে ঝোলটা একটু কমে আসবে, একটু গা মাখা হয়ে যাবে যেই, তখন এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু অনেক কমে গেছে, আর ধনেপাতাগুলো সব মিশে গেছে একদম। আর আলু, বেগুন সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। শিম তো আগেই সিদ্ধ হয়ে গেছিলো। তো দেখো আমার রান্নাটা একদম অলমোস্ট ডান, পুরো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। গরম গরম ভাত দিয়ে এই মাছের ঝোলটা যা লাগে না, তোমরা যদি একবার বাড়িতে এরকমভাবে করো, অনেকে কালো জিরেও ফোড়ন দিতে পারে, যারা যেটা ভালোবাসে। আমি ছোটোবেলা থেকে মাকে দেখতাম জিরেই দিত, তাই আমি জিরে ফোড়ন দিয়েই করেছি। তোমরাও এরকমভাবে বাড়িতে করতে পারো, দারুণ লাগে। খেয়ে দেখো একবার। হর হর মহাদেব।